আর এবার ঘাটালের দিকে একটু নজর রাখবো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা ছবি, সেই ছবির দিকে আমরা নজর রাখি একটু। দেখুন, ঘাটালে জমা জল তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই জমা জলে বসে মদ্যপান চলছে। হ্যাঁ, ঠিকই দেখছেন, এই ছবি ইতিমধ্যেই ভাইরাল। কিন্তু কারা মদ্যপান করছেন? এই যে তিনজন রয়েছেন, আগে দেখুন ছবিটা, তারপর বলছি কারা এরা। আর ভারতবর্ষের মোদি জিন্দাবাদ। ঘাটালের এই জমা জলে কারা রয়েছেন, স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে। দেখুন ছবিটা দেখাচ্ছি আপনাদের, জমা জলে মদ্যপান সেই অভিযোগ। এবং কারা এরা? এরা হচ্ছে বিজেপি পঞ্চায়েত সদস্য। কোথাও গিয়ে এই জমা জলটাকে সুইমিং পুল ভাবছেন বোধহয়। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, যে ছবি আমরা দেখছি তাতে আয়েশ করে মদ্যপান করছেন, যেখানে সাধারণ মানুষ বিপর্যস্ত এই জমা জলে, সেখানে বিজেপি পঞ্চায়েত সদস্য এই কাজ করছেন। একদমই সোনিয়া, সেই নিয়ে উঠছে প্রশ্ন যে একজন পঞ্চায়েত সদস্য তিনি কিভাবে এইভাবে মদের আসর, অর্থাৎ যেখানে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা প্লাবিত ছিল, সেখান থেকে জল কমেছে, সেই কমা জলে নিজের এলাকায় অর্থাৎ দন্দিপুর বুথেই বিজেপির পঞ্চায়েত সদস্য তিনি শ্রীকান্ত কারক, তিনি কিন্তু বন্ধুদের নিয়ে মদের আসর বস করিয়েছেন। যে ছবিতে দেখা যাচ্ছে মাঝখানে যে ব্যক্তি রয়েছেন সেই ব্যক্তি হচ্ছে ওই গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক এবং তার দুই বন্ধু, তাদেরকে নিয়ে তিনি মদ্যপান করছেন। আর এই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যার ফলেই কিন্তু সমালোচনার একটা ঝড় উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে পুরো বিষয়টি নিন্দনীয় বলে জানানো হয়েছে এবং তারা দাবি করছে যে বিজেপির কালচার এইটা। অপরদিকে বিজেপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। কিন্তু আমরা এই পঞ্চায়েত সদস্য অর্থাৎ বিজেপির যে পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারক, যার বিরুদ্ধে অভিযোগ, তার সাথে ওভার টেলিফোনে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য বলছেন পুরনো ঘটনা, কিন্তু কিভাবে পুরনো ঘটনা হতে পারে? তিনি বলছেন যেখানে দেখা যাচ্ছে ভিডিওতে তিনি যে অডিও রয়েছে সেখানে দেব কথা দিয়েছে, যে দেব বলেছে যে ঘাটাল মাস্টার। বেশ, আরো একবার একটু সেই ভিডিওটা দেখাই বরং সুকান্ত, যেখানে বিজেপির পঞ্চায়েত সদস্য এই জমা জলকে মনে করছে যেন সুইমিং পুল, মদ্যপানের আসর বসিয়ে ফেলেছেন বন্ধুদের নিয়ে। দেখুন সেই ছবি এবং দুপক্ষের বক্তব্যই শুনবো। আর ভারতবর্ষের মোদি জিন্দাবাদ। এটা কালচার, কোথাও মদ খেয়ে নাচানাচি করছে, আবার কোথাও ওদের নেতা হচ্ছে রাতের অন্ধকারে ধরা পড়ছে। এটা ওদের কালচার হয়ে দাঁড়িয়েছে ঘাটালের ক্ষেত্রে। একজন মাতাল কি বললো আমাদের কিছু যায় আসে না। যদি বাস্তবে এরকম কিছু হয়, পার্টি অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবে, কারণ বিজেপি মানুষের সঙ্গে থাকে, মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করে। যারা সমাজকে দূষিত করে, যারা সমাজকে নষ্ট করে, তাদের বিরুদ্ধেই বিজেপি কথা বলে, আর আগামী দিনেও তাদের বিরুদ্ধেই আন্দোলন করে। বাংলা বললেই বাংলাদেশি তকমা, বাংলার বাইরে বাংলার শ্রমিকদের হেনস্থা, আর অবশেষে তা মেনে নিল বিজেপি। পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা থেকে আমাদের দলে দলেই যাচ্ছে, তো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যারা আজকে হচ্ছে যে আজকে এই সকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, এটা একটা বড় সমস্যা। আমাকেও খুব খারাপ লাগছে। বাংলা বললেই বাংলাদেশি তকমা, একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে বারবার সরব হচ্ছে তৃণমূল। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুমকে চুমকে, কে হিন্দু কে মুসলমান। কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও।
মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়ালেও বাংলাভাষীদের হেনস্থার কথা মানতে চাননি বিজেপি নেতারা। পাল্টা তারা শান দিয়েছেন অনুপ্রবেশ ইস্যুতে, চেষ্টা করেছেন মেরুকরণের হাওয়া তুলতে। বুধবার শেষমেশ ভিন রাজ্যে বাঙালি হেনস্থার কথা মেনে নিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। খগেন মুর্মু যে জেলার সাংসদ, সেই মালদার পরিযায়ী শ্রমিকরাও ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা থেকে আমাদের দলে দলেই যাচ্ছে। তো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যারা আজকে হচ্ছে যে আজকে এই সকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, এটা একটা বড় সমস্যা। আমাকেও খুব খারাপ লাগছে। আজকে তাদের নিজস্ব পরিচিতিপত্র যা আছে, তাদের যে রিলেভেন্ট পেপারগুলো আছে, সেটা যাতে তারা সময়ের মধ্যে এবং যা যা ওখানে কোয়ারি করা হচ্ছে সেগুলো তারা জমা দিলে পরে নিশ্চয়ই ব্যাপারে যে তাদের কোনো রকম সমস্যা হবে। যারা যদি সত্যি সত্যি এখানকার বাসিন্দা থাকে, তো ওরা যদি আমাকে বলেন নিশ্চয়ই বিষয়টা অবশ্যই। বিজেপি সাংসদের খগেন মুর্মু সাহেবের এই বিলম্বিত বোধোদয়কে আমরা ওয়েলকাম করব। যদি ওনার মতন আরও বিজেপি সাংসদরা বুঝতে পারেন, ওদেরই ভালো। ওরা যত কম বুঝবেন, না বুঝবেন, ওদের ক্ষতি। বাংলার বাইরে বাঙালি হেনস্থার প্রতিবাদে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো। তৃণমূল নেত্রীর দেখানো পথে সুর চড়াচ্ছেন দলের বাকি নেতারা। বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে, এ আমরা মানবো না। বিজেপি যেখানে পাচ্ছে বাঙালিদের ধরে তাদেরকে অ্যারেস্ট করে দিচ্ছে, বাংলা ভাষার ওপর আক্রমণ করছে। গুয়াহাটি থেকে পশ্চিমবাংলার মানুষ যে এখানে রয়েছে তাকে নোটিশ দিয়ে দিচ্ছে, উড়িষ্যা থেকে নোটিশ দিয়ে দিচ্ছে। বাঙালিদের ভয় দেখানো যায়? বাঙালিকে জানে না। বাঙালি কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রথম 1 নম্বর জায়গায় স্বাধীনতা আন্দোলন রয়েছে। গুজুরা ছিল না ওখানে, নাথুরাম গডসের সঙ্গে হাত মিলিয়েছিল। এরা কি করে বুঝবে? গুজু চলে যাবে, বাঙালি থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বিপদে পড়েন তখনই বাংলা এবং বাংলাভাষী এই এজেন্ডা বা এই কার্ড প্লে করে। বাংলাদেশিদের ভিডিও পাওয়া যাচ্ছে বাংলাদেশে, তারা নিজেরা বলছে আমরা বাংলাদেশি। তারা বলছে যে আমাদেরকে বিএসএফ বা পুলিশ সেখানকার বলে দেওয়া হয় যে এখনই বাংলাদেশে চলে যাও, কারণ তোমরা এখানকার নাগরিক না, তোমাদের বৈধ কাগজপত্র নেই। যে গুজরাটে প্রায় 6 লক্ষ বাঙালি বাস করে। যে 6 লক্ষের মধ্যে কতজনকে গুজরাটে বাংলাভাষীদেরকে বলা হয়েছে আপনারা বাংলাদেশি? শতকরা বের করতে বলুন, 2-5 জনও বের করতে পারবেন না। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। বাঙালির মন পেতে বাংলা ভাষা এবং বাঙালি অস্মিতাতেই শান দিচ্ছে রাজ্যের শাসক দল। এতে কি চাপে পদ্ম শিবির? তাই কি তাদের সাংসদ অবশেষে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ মেনে নিলেন? নিউজ 18 বাংলা। আর এবার সিথির দিকে একটু নজর রাখবো। কেন নজর রাখবো? কারণ সেখানে শান্তনু সেন আর অতীন ঘোষ, এই অনুগামীদের মধ্যে কোন্দল। অতীন ঘোষ অনুগামীদের মারধরের অভিযোগ উঠছে শান্তনু সেনের অনুগামীদের বিরুদ্ধে, আর তাতেই একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদে শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ অতীন ঘোষের অনুগামীদের। দেখাচ্ছি সেই ছবি, দেখুন। আপনার লজ্জা করছে না? এবং শান্তনু সেন এই বিক্ষোভের জেরে বাইরে বেরিয়ে আসেন। অভিযোগ, অতীন ঘোষের অনুগামী এবং শান্তনু সেনের অনুগামী যারা রয়েছেন তাদের মধ্যেই এই কোন্দল। একটু নজর রাখি। একে অপরের বিরুদ্ধেই অভিযোগ। আরো ডিটেইল এ বিষয়ে অনুপ জানাতে পারবে। অনুপ, তারপর কি হলো? এখন কি পরিস্থিতি? কেন এই অনুগামীদের মধ্যে মারধরের অভিযোগ? সূত্রপাত কোথায়?
পুরনো বিবাদ, সেই বিবাদকে ঘিরেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। গতকাল সিটিতে কিন্তু একেবারে প্রথমে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হওয়ার অভিযোগ হচ্ছে শান্তনু সেনের যে অনুগামী তাদেরকে মারধর করে অতীন ঘোষ বিধায়ক, তার অনুগামীরা মারধর করে এবং এর পরবর্তীতে প্রতিবাদে একেবারে শান্তনু সেনের অনুগামী তারা সিটি থানায় যায়। সিটি থানায় শান্তনু সেনের অনুগামীরা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে অতীন ঘোষের অনুগামীদের বিরুদ্ধে এবং অতীন ঘোষের নেতৃত্বে কিন্তু এই ঘটনা ঘটেছে বলে এমনটা অভিযোগ করা হয়। এরপরে শান্তনু সেন এবং তার স্ত্রী কাকুলি সিং তারা কিন্তু সিটি থানা দ্বারস্থ হয়। দুপক্ষই পরবর্তী সিটি থানা দ্বারস্থ হলেও দুপক্ষই অভিযোগ করে, কিন্তু পরবর্তী লক্ষ্য করা যায় যে শান্তনু সেনের বাড়ির সামনেও কিন্তু একেবারে সঙ্গে থাকো অনুপ, দেখি দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে, কি বক্তব্য দেখি। হঠাৎ করে কিছু বাইরের ছেলে যারা আমাদের বিধায়কের সঙ্গে নাকি যুক্ত আছে এলোপাতাড়ি মাস শুরু করে আর বলে কাউন্সিলরের এখানে কোনো চলবে না, এখানে চলতে গেলে বিধায়কের কথা মতন চলতে হবে, বিধায়কের কথা মতন যদি না চলো তাহলে আজকে এরকম মেরে গেছি আগামী দিন মার্ডারও করে দেবো। আমার পায়েও বিভৎস মারে, কাউন্সিলর যায় কাউন্সিলরকেও ধাক্কা মারে, ধাক্কা মেরে ফেলে দেয়। তার প্রতিবাদ করতে যায় আমাদের ওয়ার্ডেরই দলের কর্মীরা কিছু ছেলেরা, তাদেরকেও বেধড়ক মারপিট মারে। সঞ্জুকে কেন মারবে? সঞ্জুকে কে মেরেছে আমরা কি জানি? আরো একবার একটু জানতে চাইবো যে কেন এই পরিস্থিতি তৈরি হলো, এই অভিযোগ পাল্টা অভিযোগের সিচুয়েশন কেন এলো। অনুপের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই সিথিতে উত্তেজনার পরিস্থিতি। শান্তনু সেন আর অতীন ঘোষ অনুগামীদের মধ্যে গন্ডগোল, অনুগামীদের মধ্যে মারধরের অভিযোগ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ। যা হয়েছে আমার যা যা বলার সমস্ত আমি লিখিতভাবে আমার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে গেছি, এর বাইরে আমি একটাও কথা বলবো না। উনি নিজে দাঁড়িয়ে আমাদের কর্মীকে মেরেছেন এবং মার খাইয়েছেন। আমরা থানার কাছে বিচার চেয়েছি, এই সিটি থানা ওসি বা অফিসাররা কোনো রকম আমাদের হেল্প করছে না। এমনকি ওনাকে বলা হয়েছে যদি এফআইআর না করেন আমরা এর প্রতিবাদে থানা ঘেরাও করব।